আমরা কি কোনোদিন কইছি বিয়েটা হত্যা করছে? না, আমি দেখি নাই, আমি জানিও না। আমরা বলে দেখি নেই, আমরা বলে জানিও না। সাক্ষী করছে, আমি তো জানি না, তারা বলে সাক্ষী করছে। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার শিঙ্গিমারি ইউনিয়নের ধুবনি গ্রামের আব্দুল আজিজের পুত্র দুলু মিয়া গত বছরের 8 ডিসেম্বর তার ভাইয়ের শ্বশুর আসাদ আলীর বাড়িতে রাত্রি যাপন করতে গিয়ে বিষ পান করেন। তাকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা হাসপাতাল, পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় দুলু মিয়া। হাতীবান্ধা থানায় দায়ের করা এক অভিযোগে 9 ডিসেম্বর এমন দাবি করেন আব্দুল আজিজ। যদিও ওই সময় অভিযোগ ওঠে দুলু মিয়া তার ভাইয়ের শালিকাকে স্কুল যাওয়া আসার পথে প্রেমের প্রস্তাব দিত। আমি স্কুলে যাইতাম, তখন পথে ডিস্টার্ব করতো। আমি প্রস্তাব দিয়েছিলাম, আমি বলছি যে আমি এখন লেখাপড়া করবো। আর কেমনে রাত্রে আইসে বিষ খাইছে, আমরা কিছু জানি না। সেদিন কি ঘটছিল বলো? রাত্রে আমরা টিভি দেখে আম্মুর সাথে যে ঘুমাইছি। রাত্রে যখন আমার ছোট একটা ভাগ্নি আছে, হ্যাঁ উঠছে, পরে এখন হাত পা দাফাতাফি করতেছে। পরে আম্মু ভাবছে ঘরের ভিতরে চোর আইছে, পরে ঘরের ভিতরে ঢুকা দেয় দুলু। পরে আর বাপরে ফোন দিছে, পরে আর প্রথমবার ফোন দিছে, আহে নাই। তারপর আবার ফোন দিছে, পরে তাওই বলে যে তোর, আর আম্মুরে বলে তোর বেটা মানে কোনো বিষ খেয়ে মদ গাঞ্জা খেয়ে পড়ে আছে, জানিয়ে গা, তাও আহে নাই। তারপরে আবার আম্মু ফোন দিছে তিনবারে বেলা, তারপর আইছে। আসার পরে সেটা দেখছে ঘরের ভিতরে, তার ঘরের ভিতর থেকে নিয়ে ভ্যানে উড়াই নিয়ে গেছে। ঘটনার 1.5 মাস পর আদালতে একটি মামলা দায়ের করেন আব্দুল আজিজ। হাতীবান্ধা শাহ গরিবুল্লাহ স্কুলের পিছনে 300 মিটার পূর্বে পাকা সড়কের সাথে নিরিবিলি পরিবেশে প্লট আকারে জমি বিক্রয় চলছে। আগ্রহীরা স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করুন। সেই এজাহারে আব্দুল আজিজ দাবি করেন তার ছেলে দুলু মিয়াকে হত্যার উদ্দেশ্যে বিষ পান করানো হয়েছে। সেই মামলায় আব্দুল আজিজ তার বিআইকে আসামি না করলেও আসামি করেছে আব্দুল আজিজের সাথে জমি নিয়ে বিরোধ এমন 5 জনকে। তারা হলেন রফিকুল ইসলাম, শহীদ মিয়া, জামাল মিয়া, সোনাউল্লাহ ও আহিদুল ইসলাম। মামলার বাদী আব্দুল আজিজ দাবি করেন ওই ঘটনার সঙ্গে ওই 7 জন জড়িত। সেই মামলায় যাদের সাক্ষী করা হয়েছে তারা বলছে ভিন্ন কথা। মামলার এজাহারের সাথে সাক্ষীর বক্তব্যের কোনো মিল নেই। আমি আসাদের বাড়িতে চিল্লাচিল্লি শুনিয়া আমি বাড়ি থেকে আসিয়া দেখি যে ওরা সবাই ধরাধরি করে বাইর করছে রাস্তায়। ওই সাথে থাকিয়া ওই আজিজের বেটা দুলুক সাথে থাকিয়া আমি ভ্যানে তুলে দিছি। বিষ খাইছিল, বিষের গন্ধ পাইছি আমি, এইটুকু জানি। ভ্যানে তুলে দিলাম, তারপরে নিয়ে গেছে হাতীবান্ধার থেকে আবার ওখান থেকে নিয়ে গেছে রংপুর থেকে আবার পরে 2 দিন পরে লাশ নিয়ে আসলো, নিয়ে এসে মাটি দিছি। আচ্ছা, আমি এইটুকু জানি। আচ্ছা, ওই আজিজ অভিযোগ করছে যে তার ছেলেকে হত্যা করা হয়েছে, এই আসাদ, আপনি কি এটা দেখতে জানেন? না, এটার জন্য আমি কিছু জানি না। আমি এটা কাকু দেখিও নাই, আমি জানিও না। আপনি তো ওই হত্যা মামলা সাক্ষী। আমি দেখি নাই, আমি জানিও না। সে আমরা পরে চিল্লাচিল্লি করার পরে আমি ওইটা দেখি যে সে বিষ খাইছে। হত্যা করছে না, সে বিষ খাইছে। ওরা তো আমরা তো মানে ওদের ঘরে তোরা বসে আমরা দেখি নাই। আর পরে এসে দেখি যে বিষ খাইছে, মুখটা গোলটা উঠছে। ওই দুলুর চাচা আসলো, আজিত আসলো, এসে আমাকে কয় যে ভ্যানটা বাইর করো। ভ্যান বাইর করলাম, পরে ওরা ভ্যানে উঠাই নিয়ে হাতীবান্ধা মেডিকেলে গেল। হাতীবান্ধা মেডিকেল থেকে পরে ওইখান থেকে অ্যাম্বুলেন্সে তুলে রংপুর গেল। আচ্ছা, এইখানে কি আপনি ওই সময় কি আপনি রফিকুল, তারপর শহীদ, জামাল মিয়া, সোনাউল্লাহ, আহিদুল এদেরকে দেখছেন? না, ওই মুহূর্তে অগর আমার চোখে পড়ে নাই, আমি অগর দেখি নাই। যা দেখি যে মেয়ের মা আর মেয়ে আর ছেলে গ্যাংরাতেছে, ওই অবস্থা আমরা ভ্যানে তুলে দিছি। ভ্যানওয়ালা নিয়ে চলে গেছে, বিষ খাওয়া অবস্থা নিয়ে গেছে, আমরা এই বন্দি দেখছি। আচ্ছা, ওই যে দুলুকে নাকি তার তাওয়াই এবং তার তৈতপন মারি হত্যা করছে, এটা কি জানেন? না, তা জানি না। আমরা বলে দেখি নেই, আমরা বলে জানিও না। আচ্ছা, আপনাকে সাক্ষী করছে? সাক্ষী করছে, আমি তো জানি না, তারা বলে সাক্ষী করছে। আচ্ছা, ওই ঘটনাতে আরও 7 জনকে আসামি করছে, তারা কি সেদিন ছিল? না, ছিল না, তাকে দেখিনি আমরা। আব্দুল আজিজের বাড়িতে 2 দিন গেলেও তার দেখা পাওয়া যায়নি। তবে তার স্ত্রী সাহেরা বেগম জানান সোনাউল্লাহর সাথে তাদের জমি নিয়ে বিরোধ আছে। জমি জমার বিরোধ মেটে গেলে এই মামলার বিরোধও মেটে যাবে। ফোন আসলো দুলু বিষ খাইছে, এই যে এইটুকু জানি। বাবা আসিলেন যে আপনারা, আমরা কি কোনোদিন কইছি বিয়েটা হত্যা করছে? এখন মানুষের শখ সমান। আর আমার বাবা আমার শত্রু বেড়া বাবা। এই যে বাড়ি করার পরের দিকে চরের দিকে নদী ভেঙে বাজে আইসি, তখন দিকে আঙ্গুর চরের জায়গা জমি নিয়ে অনেক ঝগড়া খাইছে। জমি নিয়ে দ্বন্দ্ব হয়েছে, সোনাল্লা, শহীদ আর এই যে
রবিকুল আগর বলে যেত ভাই, এই রবিকুল আঙ্গর করে। ওদের সঙ্গে আপনার জমি নিয়ে দ্বন্দ্ব? হ্যাঁ। আব্দুল আজিজের দায়ের করা মামলায় আসামিরাও দাবি করেন তারা হয়রানির শিকার। আজিজের সাথে আমার জমি নিয়ে মামলা। এখন ওর বেটা ওর বিয়েই বাচ্চা কী জন্য মারা গেছে সেটা ওর বিয়ের মামলা করবো না কী করবো সেটা ওর ব্যাপার। আমার জমি নিয়ে মামলা, আর সেই জন্যে আমাদের আসামি করছে। সোনাউল্লাহর সঙ্গে আজিজের জমি নিয়ে মামলা, সেই মামলার সাক্ষী আমি দিছি। এখন আজিজের ছেলে আজিজের বিয়ে বাড়ি যা আত্মহত্যা করছে না কী করছে সেটা আমরা জানি না, কিন্তু সেই মামলার আসামি আমাকে দেওয়া হয়েছে। আজিজের সাথে সোনালের জমি নিয়ে মামলা। এখন আজিজের বেটা আর বিয়েই বাদ যায়, কী হয় মরছে, বিষ খায় মরছে, কী খায় মরছে, ওই সোনালের ছোটো ভাই দিয়ে আমাকে আসামি করছে। পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে আব্দুল আজিজের পুত্র দুলু মিয়া তার ভাইয়ের শ্বশুর আসাদের বাড়ি গিয়ে বিষ পানে আত্মহত্যা করেন। এ ঘটনাকে পুঁজি করে আব্দুল আজিজ তার সঙ্গে যাদের জমি নিয়ে বিরোধ আছে তাদের হয়রানি করতে আদালতে আসামি করে মামলা দায়ের করেন, যদিও মামলার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। এল নিউজ অনলাইন, লালমনিরহাট।